বিভৎস একটি প্রাণীতে ছেয়ে গেছে পৃথিবী। মানব সভ্যতা আজ সংকটে। টিকে থাকতে পারবে কি পরিবারগুলো, নাকি এসবের হাতেই তারা বিলীন হয়ে যাবে? হাই গাইস, ওয়েলকাম টু পলক কটেজ। বলছিলাম 2018 সালে রিলিজ হওয়া এ কুয়েট প্লেস মুভিটির কথা। মুভিটির ডিরেক্টর জন ক্যাসিসকি। মুভিটির IMDb রেটিং 7.5 আউট অফ 10। রটেন টমেটোসে মুভিটির 96% ফ্রেশ রয়েছে। মুভিটির মেটাক্রিটিক স্কোর 82 আউট অফ 100। তো সরাসরি চলে যাওয়া যাক মুভিটির ঘটনায়। মুভিটির গল্পটি বলা হয়েছে 2020 সালকে ঘিরে। এখানেও দেখানো হয়েছে এই সময়টাতে মানব অস্তিত্ব একদম শেষের দিকে। কিছু অল্প সংখ্যক মানুষই পৃথিবীতে বসবাস করছে, আর তাদেরকে প্রতিনিয়ত লড়াই করে যেতে হচ্ছে হিংস্র মনস্টারের সাথে। মুভি শুরু হয় মনস্টারদের আসার 89 দিন আগে। এখানে ওই রকমই বেঁচে যাওয়া এক পরিবারকে দেখানো হয়। পরিবারের 5 জন সদস্য ছিল, স্বামী, স্ত্রী এবং তাদের 3 সন্তান। স্বামীর নাম লি, স্ত্রী ইভলিন এবং বড় মেয়ে রেগান, মেজো ছেলে মার্কাস এবং ছোট ছেলে বিউ। তারা নীরবে একটি দোকান থেকে কিছু নিত্য প্রয়োজনীয় জিনিস নিচ্ছিল। ওই দোকানে আর কেউ ছিল না, এবং কি দোকানের আশেপাশের জায়গাটিও কোনো মানুষ দেখা যাচ্ছিল না। একেবারেই জনমানবহীন স্থান হয়ে গেছে। দোকানে তারা একে অপরের সঙ্গে ইশারায় কথা বলছিল। তাদের পায়ে কোনো জুতাও ছিল না। এটা দেখে বোঝা যাচ্ছিল তারা কোনো প্রকার শব্দ করতে চায় না। হতে পারে তাদের আশেপাশে ওই প্রাণীগুলো রয়েছে, তারা তাদের শব্দে চলে আসতে পারে, তাই তারা নীরবে লুকিয়ে তাদের কাজ করে যাচ্ছে। ওই দোকান থেকে ছোট ছেলে বিউ একটি খেলনা প্লেন নিয়ে নেয়, এবং তখনই তার বাবা লিও এসে ছেলের কাছ থেকে প্লেনটি নেয় এবং সেটা থেকে ব্যাটারি খুলে ফেলে অন্য জায়গায় রেখে দেয়, যাতে করে এটা কোনোভাবেই যেন বেজে না ওঠে। লিও তার ছেলেকে ইশারায় বলে এটা নেওয়া তাদের জন্য ঠিক হবে না, কেননা এটা যদি কোনোভাবেই বেজে ওঠে তাহলে সেই মনস্টারগুলো তাদের অবস্থান বুঝে তাদের উপরে আক্রমণ করবে। প্লেনটি না পেয়ে বিউ মন অনেক খারাপ করে। পরে তার বড় বোন রেগাও এসে তাকে প্লেনটি দেয়, যেহেতু সেটাতে ব্যাটারি ছিল না। এরপর তারা সবাই ওই দোকানটি থেকে বের হয়ে যায়, কিন্তু বের হওয়ার সময় আড়ালে বিউ সেই খুলে রাখা ব্যাটারিগুলো নিয়ে বের হয়ে যায়। এরপর তারা বাসা যেতে ধরে। তারা জঙ্গলের পাশ দিয়ে রেল লাইন দিয়ে যাচ্ছিল। এ সময় সবার ছোট ছেলে বিউ সবার শেষে ছিল। তারা এক পর্যায়ে একটি ব্রিজের কাছাকাছি আসে। তারা পেছন থেকে কিছু শব্দ শুনতে পারে। পিছনে ঘোরার সঙ্গে সঙ্গে তারা দেখতে পায় বিউ তার প্লেনটিতে ব্যাটারি লাগিয়ে অন করে ফেলেছে। বিউয়ের বাবা লি তাকে বাঁচানোর জন্য তার দিকে দৌড়ে আসে, আর সেই সময়ই অদ্ভুত প্রকৃতির একটি জীব এসে বিউকে উঠিয়ে নিয়ে যায়। লি তার ছেলেকে বাঁচাতে পারে না। মুভিতে এদেরকে বিভৎস প্রাণী বা মনস্টার হিসেবে ব্যাখ্যা করা হয়েছে, আর এদের শ্রবণ ক্ষমতা অনেক বেশি ছিল, তবে তারা চোখে দেখতে পারছিল না। এ কারণে তারা শব্দ শুনে মানুষের অবস্থা বের করে তাদেরকে আক্রমণ করে। সেন চেঞ্জ করা হয়, নিয়ে আসা হয় 472 দিনে, অর্থাৎ এভাবেই 1 বছর পার হয়ে গেছে। পরিবারটি তাদেরকে সাউন্ড প্রুফ রাখার জন্য অনেক ব্যবস্থাই করে ফেলেছে, যেমন তাদের চলাফেরার জায়গায় বালি দিয়ে রাখতো, যাতে করে চলাচলের শব্দ যেন না হয়। বাসার মেঝেতে কাঁথা জাতীয় অনেক কিছুই বিছিয়ে দিয়েছিল, যাতে করে কোনো কিছু পড়ে গেলেও সেটি শব্দ করতে না পারে। তারা সবসময়ই ইশারায় কথা বলতো। রেগান খোলা মাঠে শুয়েছিল। সে বাতাসের শব্দে কিছুটা চমকে ওঠে। সে একটু ভয় পেয়ে গিয়েছিল। তার মা এসে তাকে সাথে করে নিয়ে যায়। তার মা প্রেগনেন্ট ছিল। বাবা লি একটি রুমে বসে সিসি ক্যামেরার টিভিতে সবকিছু দেখছিল। তার রুমে দেখা যায় মনস্টারদের নিয়ে সে অনেক কিছু রিসার্চ করছিল। সে মনস্টারদের দুর্বলতা খুঁজে বের করতে চাচ্ছিল। সে রেডিও সিগন্যালের মাধ্যমে পৃথিবীর বিভিন্ন প্রান্তের মানুষের সাথে যোগাযোগ করার চেষ্টা করছিল, কিন্তু প্রতিবারই সেই অসফল হয়েছিল। তারা সবাই রাতের খাবার খেতে আসে। প্রতিবার তারা খাবার আগে প্রার্থনা করে। তারা এইসব মনস্টার থেকে মুক্তি পেতে চায়। সুস্থ এবং সুন্দর একটি পৃথিবী তারা কামনা করে, যেখানে তারা সবাই শান্তিতে বসবাস করবে। খাবারের পর রেগান ও তার ভাই মার্কাস লুডো খেলছিল। খেলার ফাঁকে মার্কাসের হাত লেগে ওখানে থাকা হারিকেনটি পড়ে যায়। এতে করে মেজের পাটিতে আগুন লেগে যায়। এতে শব্দ হয়। লি খুব দ্রুত সেই আগুন নিভিয়ে দেয়, কিন্তু শব্দ যেহেতু হয়েছে, এই শব্দটি মনস্টারদের কানে যেতে পারে। তাই লি সবাইকেই চুপ হতে বলে। বাইরে থেকে আওয়াজ পাওয়া যায়। বাসার লাইটগুলো নড়তে শুরু করে।
সেখানে একটি মনস্টার চলে আসে, কিন্তু তেমন কিছু বুঝতে না পারে, তাদের কোনো ক্ষতি করতে পারে না। পরের সিনে দেখা যায় লি এয়ার এমপ্লিফায়ার একটি বানাচ্ছে। এটা রেগানের জন্য ছিল, কেননা সে একটু কানে কম শুনতে পাচ্ছিল। পরের দিন লি এমপ্লিফায়ারটি রেগানকে দেয়, কিন্তু রেগান এটি নিতে চায় না, কেননা তার বাবার আগের দেয়া এমপ্লিফায়ারগুলো দিয়ে কোনো কাজ হয়নি। লি বুঝায় এভাবে চেষ্টা করতে করতে কোনো একটা কাজ লেগে যাবে। সে তাকে এমপ্লিফায়ারটি দিয়ে চলে যায়। এরপর সে লি তার ছেলেকে নিয়ে বাইরে যেতে চায়। সে তাকে মাছ ধরা বিষয়ে এবং কিছু ছোটখাটো পশু শিকারে প্রশিক্ষণ দিতে চাচ্ছিল, কিন্তু মার্কাস বাইরে যেতে ভয় পেত। মার কথায় কিছুটা আস্থা পেয়ে সে তার বাবার সঙ্গে বাইরে যায়। রেগান আবার তাদের সাথে যেতে চাচ্ছিল, কিন্তু লি রেগানকে সাথে নেয় না। রেগানকে তার মার সাথে থেকে তার মায়ের দেখভাল করতে বলে। রেগানের এতে মন খারাপ হয়, কেননা সে তাদের সাথে যেতে চাচ্ছিল। সে তার রুমে আসে। সে ভাবছিল তার বাবা তার ছোট ভাইয়ের মৃত্যুর জন্য তাকেই দায়ী করে, কেননা সেদিন সে তার ভাইকে সেই খেলনাটি দিয়েছিল। হতে পারে তার ভাইকে সেদিন ওই খেলনাটা সে না দিলে তার ভাইটি আজ বেঁচে থাকতো। এ কারণেই হতে পারে তার বাবা তার ইচ্ছামতো তাকে কিছু করতে দেয় না। সে এসব ভেবে ভেবে কষ্ট পায়। এমপ্লিফায়ারটি কানে লাগিয়ে ব্যাগ গুছিয়ে বাইরে বেরিয়ে পড়ে। অন্যদিকে লি মার্কাসকে মাছ ধরা শেখাচ্ছিল। ওই সময় মার্কাস লির কাছে জানতে চায় সে রেগানকে সাথে আসতে দেয়নি কেন, সে কি বিউয়ের মৃত্যুর কারণে তাকে দোষী মনে করে কিনা। লি বলে এমনটা কখনোই না, ওটা একটা অ্যাক্সিডেন্ট ছিল, এখানে রেগানের কোনো দোষ নেই। এরপর তারা বাসা ফিরতে ধরে। জঙ্গলের মাঝে তারা একটি বৃদ্ধ লোককে দেখতে পায়। তার পাশে এক বৃদ্ধ মহিলার লাশ পড়েছিল। তাকে দেখে মনে হয় ওই মনস্টারগুলো তাকে মেরে ফেলেছে। বৃদ্ধ লোকটি অনেক ভীত ছিল। তাকে দেখে মনে হচ্ছিল সে ভয়ে চিৎকার করে উঠবে। লি তাকে চুপ করে থাকতে বললেও লোকটি চিৎকার করেই ওঠে। লি মার্কাসকে নিয়ে দ্রুত লুকিয়ে পড়ে, আর ওই বৃদ্ধ লোকটিকে মনস্টার এসে মেরেই ফেলে। অন্যদিকে ইভলিন বাসার বেসমেন্টে যাচ্ছিল। সিঁড়িতে থাকা একটা কাঁটা তার পায়ে গেঁথে যায়, আর এই ব্যথার পরেও সে যদিও তার চিৎকার সামলিয়ে রাখছিল, কিন্তু তার হাত থেকে একটি ফটো ফ্রেম পড়ে যায়। এতে অনেক শব্দ হয়। ইভলিন অনেক কষ্টে কাঁটা থেকে পা বের করে বাসার ওয়ার্নিং রেড লাইট জ্বালিয়ে দেয়, যাতে বাইরে থাকা লিরা বুঝতে পারে ইভলিন বিপদে পড়েছে। কিছুক্ষণের মধ্যে বাসার উপরতলায় ওই ক্রিয়েচারটি চলে আসে। ইভলিন ভয় পায়, কাঁদে, কিন্তু আওয়াজ করে না। লি ও মার্কাস যখন বাসা দিয়ে আসে তখন বাসার ওয়ার্নিং রেড লাইট দেখতে পায়। বাসায় ক্রিয়েচারটি শ্রবণ শক্তি দিয়ে ইভলিনকে খুঁজছিল। মনস্টারটি ইভলিনের দিকে আসতেই ধরে ঠিক ওই সময় একটি অ্যালার্ম বেজে ওঠে, আর প্রাণীটি ওই দিকেই ছুটে যায়। বাইরে থাকা লি মার্কাসকে বলে ভয় পাওয়া যাবে না, তাকে তার মাকে সাহায্য করতে হবে। লি মার্কাসকে ফায়ারবাজি বা আতশবাজি দিয়ে বলে এগুলো যেন সে দূরে গিয়ে বাজিয়ে দেয়। সেই শব্দ পেয়ে সেই প্রাণীটি বাসা থেকে বেরিয়ে আসবে। এরপর লি বন্দুক নিয়ে বাসার দিকে দৌড়তে থাকে। ইভলিনের প্রসব বেদনা উঠেছিল। একটি বাথরুমে সে লুকিয়ে পড়ে এবং সে ওখানেই অনেক কষ্টে বাচ্চাটির জন্ম দেয়। এই সময় সে অনেক শব্দ করলেও ওই সময় মার্কাসের আতশবাজির শব্দ ওই শব্দে যা চাপা পড়ে। লি বাসায় ঢুকে পড়ে, ইভলিনের কাছে আসে। সে তার সদ্য জন্ম নেওয়া বাচ্চাকে দেখতে পায়। তাদের নিয়ে সে বাসার বেসমেন্টে লুকিয়ে পড়ে। অন্যদিকে আতশবাজির শব্দ রেগান শুনতে পায়। সে বুঝতে পেরে বাসার দিকে আসতে থাকে। মার্কাস একা ছিল। ভয় পেয়ে সে ক্ষেতের দিকে দৌড়তেই থাকে। রেগান ওই ক্ষেতের পাশ দিয়ে যাচ্ছিল। সে সেখানে মার্কাসের হাত থেকে পড়ে যাওয়া টর্চ লাইটটি দেখতে পায়। এই সময় দেখা যায় রেগানের পিছনে একটি মনস্টার দাঁড়িয়ে আছে, কিন্তু কোনো কিছু বুঝতে না পেরে ওটা ওখান থেকে চলে যায়। এরপর রেগান সেখান থেকে ওই টর্চ লাইটটি তুলতেই ধরে, আর ওই সময়ই মার্কাস তার হাত ধরে। মার্কাস অনেক ভীতু ছিল। রেগান মার্কাসকে সাহস দেয়। বেসমেন্টে এভলিন ও তার সন্তান একটি সাউন্ড প্রুফ বক্সে রেখে লি তার ছেলে মেয়েকে রক্ষা করতে বের হয়। কিন্তু কিছু পরে দেখা যায় বেসমেন্টের একটি পানির পাইপ লিক হয়ে গিয়েছে এবং তার থেকে পানি বের হয়ে বেসমেন্ট তলিয়ে গিয়েছে। ওখানে মনস্টারটি চলে আসে। এভলিন তার বাচ্চাকে তুলে নেয় আর এক কোনায় লুকিয়ে পড়ে। মনস্টারটি এভলিনের কাছাকাছি চলে আসে। অন্যদিকে রেগান ও মার্কাস একটি ভুট্টা খেতে আসে। ওই খেতে থাকা একটি ভুট্টা ট্যাঙ্কে উঠে আগুন জ্বালায়। এতে করে তাদের বাবা যেন এই আগুন দেখে তাদের কাছে আসতে পারে।
কিন্তু তারা পিছলে সেই খেতে থাকা ট্যাঙ্কের ভিতরেই পড়ে যায়। এতে জোরে শব্দ হয় আর বেসমেন্টে থাকা সেই ক্রিচারটি সেই শব্দটি শুনতে পায়। সেটা বেসমেন্ট থেকে বের হয়ে দ্রুত সেখানেই চলে আসে, এসে তাদেরকে আক্রমণ করতেই ধরে। কিন্তু রেগানের কানে থাকা এমপ্লিফায়ার থেকে হাই ফ্রিকোয়েন্সি সাউন্ড বের হতেই থাকে, যা ওই মনস্টারটি সেটা সহ্য করতে পারছিল না। সেটা সেখান থেকে চলে যায়। এরপর লি অবশেষে তার ছেলে মেয়েকে খুঁজে পায়। এরপর কিছুক্ষণ পর সেই মনস্টারটির উপস্থিতি বুঝতে পারা যায়। লি তার ছেলে মেয়েকে ওখানে থাকা একটি ট্রাকে লুকাতে বলে। লি একটি কুড়াল নিয়ে পাশেই ঘুরছিল। মনস্টারটি তার কাছে চলে আসে। লি কুড়াল দিয়ে তাকে মারতেই শুরু করে, কিন্তু মনস্টারটি তাকে আঘাত করে জখম করে ফেলে। এসব দেখে গাড়িতে থাকা মার্কা চিল্লিয়ে ওঠে। সেই মনস্টারটি আবার তাদের আওয়াজ শুনে সেই গাড়িটির দিকে দেউয়ে আসতে থাকে। লি জখম হয়ে পড়েছিল। সে উঠে দাঁড়ায়। সে তার ছেলে মেয়েকে বাঁচানোর জন্য চিল্লিয়ে ওঠে। মনস্টারটি তার কাছেই আসে। লি মারা যায়, কিন্তু মারা যাওয়ার আগে বলে যায় সে তার মেয়েকে অনেক ভালোবাসে। মুভির সবচেয়ে বেদনাময় সিন ছিল এটি। এরপর ছেলে মেয়েরা ইভলিনের কাছে এসে পড়ে। ইভলিন তাদের নিয়ে লিয়ের রুমে যায়। সেখানে রেগন তার বাবার রিসার্চ করা জিনিসগুলো দেখতে পায়। এগুলো দেখে সে বুঝতে পায় তার বাবা তাদের কত ভালোবাসতো, তাদের কতভাবে রক্ষা করতে চাইতো। সে তার বাবার জন্য কষ্ট পায়। শিশু বাচ্চাটি কেঁদে ওঠে। বাসার লাইটগুলো জ্বলানেবা করতে শুরু করে। মনস্টারটি ওখানে চলে আসে। ইভলিন তার দিকে বন্দুক তাক করে। রেগানের নজর পড়ে তার বাবার রিসার্চ করা একটি পেপারের উপরে। সেখানে সে দেখে তার বাবা লিখে রেখেছে হোয়াট ইজ দ্য উইকনেস, অর্থাৎ তার বাবা জানতে চাচ্ছিল এই মনস্টারগুলোর দুর্বলতা কোথায়। সে ভাবতে থাকে তার হেয়ার এমপ্লিফায়ার থেকে হাই ফ্রিকোয়েন্সি সাউন্ডটি বের হচ্ছিল, তাই মনস্টারগুলো সহ্য করতে পারছিল না। সে বুঝতে পারে এদের দুর্বলতা কোথায় আর কিভাবে এদের প্রতিহত করা যাবে। সে ওই এমপ্লিফায়ার অন করে সেখানে থাকা মাইকের কাছে ধরে। হাই ফ্রিকোয়েন্সি সাউন্ড বেরোতে থাকে, যা সেই মনস্টারটি সহ্য করতে না পেরে দুর্বল হয়ে পড়ে। আর তখনই ইভলিন সেই মনস্টারটিকে শুট করে দেয়। অবশেষে মনস্টারটি মারা যায়। এরপর দেখা যায় এই গুলির শব্দে বাকি মনস্টারগুলো বাসার কাছাকাছি চলে আসে, কিন্তু তারা এখন আর ভয় পায় না, কারণ এখন তারা জানে এই মনস্টারগুলোকে কিভাবে প্রতিহত করা যাবে। তাদের চেহারায় সাহসী প্রতিনিয়ত চাউনি ফুটে ওঠে। আর এখানে এই মুভিটি শেষ হয়ে যায়। মুভিটির গল্পটি অনেক ভালো ছিল। যদি আপনারা সেকেন্ড পার্ট দেখতে চান তাহলে সেটা কমেন্ট করে জানান। আর নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।